টলিউড ইন্ডাস্ট্রি থেকে সিন্ডিকেটের অবসান ঘটতে চলেছে। মানে সিন্ডিকেট রাজ চলছিল টলিউড ইন্ডাস্ট্রিতে, যার জন্য অনেকে কাজ করতে পারছিলেন না। ছবি মুক্তি থেকে দুর্নীতি, ছবি শুটিং আটকে দেওয়া, হ্যানা তানা বিভিন্ন রকম অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন ভয় মুক্ত হয়ে সকলে কাজ করুন। এখানেই থেমে থাকেননি। 4জন সিনে ব্যক্তিত্বের হাতে কিছু দায়িত্ব দিলেন যাতে টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি হয়। আর সেই 4জন ব্যক্তি কারা? রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়ের মতন বড় তাবড় ব্যক্তিত্বরা। এরা গুরু দায়িত্ব পেলেন টলিউড ইন্ডাস্ট্রিটার মধ্যে যে সমস্যাগুলো আছে, যে সিন্ডিকেট রাজ চলছিল, উঠতে দেওয়া হয়নি। সিনেমার কোথাও গিয়ে ডেভেলপমেন্ট যেটা হয় যাতে না হয় সেইটার চেষ্টা করা হয়েছিল নিজের কার্যসিদ্ধি করে, মানে আগে প্রায়োরিটি দিয়ে। তো তার জন্য অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কোণঠাসা হয়ে পড়ছিলেন। কোথাও গিয়ে রাজনৈতিক রং প্রকট হয়ে উঠেছিল। অভিযোগ আছে যে ফেডারেশনে এবং বিভিন্ন সিনেমার যে সংস্থাগুলো রয়েছে তার মধ্যে একটা 9-6-19 বেশ হয়েছে, কিন্তু তত করে নাকি দেরি করে ফেলেছে একটা দল। কিন্তু এসব কি জেনে শুনেই হয়েছিল নাকি সত্যি দেরি হয়ে গিয়েছিল, সত্যি গাফিলতি ছিল? কোনটা? আমি বারবার ভিডিও বানানোর সময় একটা কথাই বলেছি যে টলিউড ইন্ডাস্ট্রির উন্নতির কথা, কিন্তু এইগুলো চললে টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি কী করে হবে? আজকে যেটা জানা গেল, টলিউডে এবার শুদ্ধিকরণ নাকি হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে। তিনি রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়ের কাঁধে দিলেন বড় দায়িত্ব। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, ভয়মুক্ত হয়ে সকলে কাজ করুন। টালিগঞ্জ থেকে তবে কি এবারে সব কিছুর জল্পনা, মানে রাজনৈতিক রং দেখে কাজ হবে না? বড় যে সিন্ডিকেট রাজ চলছিল সেটার কি সত্যি অবসান ঘটতে চলেছে? চলো, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর টলিউড স্টুডিও পাড়াতেও যে একটা ক্ষমতার যে রাজ চলছিল, প্রকট চলছিল, সেটারও নিশ্চয় পরিবর্তন হবে বলেই ভাবা যাচ্ছিল। মানে আমরাও বুঝতে পারছিলাম যে টলিউড ইন্ডাস্ট্রিতে এবারে যারা যারা অঙ্গুলি হেলানোর মাধ্যমে একটা বড় দুর্নীতি চালাতো বা বড় কোনো একটা ঝামেলা সৃষ্টি করতো, তাদের কোথাও গিয়ে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। আর কিছু মানে যোগ্য ব্যক্তিত্বরা ঠিকঠাক যোগ্য পদাধিকারী পান বলে আমি দাবি জানিয়েছিলাম। তো এবারে সেইটাই কোথাও গিয়ে পূরণ হতে চলেছে। এই যে দীর্ঘদিনের অস্থিরতা আর ক্ষমতার ভরকেন্দ্র দিয়ে টানাপোড়েনের অবসান এবার কি তবে ঘটতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে? বুধবার নবান্ন সভাঘরে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের রিভিউ মিটিং নিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন যে ভয়মুক্ত নিয়েই কাজ করুন সবাই। আর এই বার্তাই টলিউডের জন্য একটা সমীকরণ বদলাতে চলেছে বলে আমার মনে হয়। এদিনের বৈঠকে শুধুমাত্র বিভিন্ন দপ্তরের সচিবরাই উপস্থিত ছিলেন না, বরং নজর কেড়েছে বেশ কয়েকজন তারকা, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে এই বৈঠকে যোগ দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, হিরণ চট্টোপাধ্যায়ের মতন ব্যক্তিত্বরা, এবং ইন্দ্রনীল খাঁ, স্বপন দাশগুপ্তের মতন ব্যক্তিত্বরাও ছিলেন, যারা খুব ভালো মানুষ বলে প্রশংসিত হচ্ছে, যাদের কথা বেশ ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মানুষের মন জয় করে নিয়েছে। মূলত শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্য এই 3টি প্রধান দপ্তর নিয়ে দীর্ঘ আলোচনাটা হয়। পাপিয়া অধিকারীরও থাকার কথা ছিল, কিন্তু জানা গিয়েছে বিধানসভায় অন্য কাজ থাকায় এই বৈঠকে তিনি থাকতে পারেননি। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ, সেটা শোনা যায় যে বিভিন্ন গুটিকতক মানুষ কিছু পথ আঁকড়ে ধরে বসে আছে আর পরিবেশটাকে কলুষিত করার চেষ্টা করছে, যাতে টলিউডের সংস্কৃতি, টলিউডের সিনেমার মান একদম তলানিতে ঠেকেছিল। আমরা কোথাও গিয়ে এটা চাইছিলাম যে এই যুগের অবসান হোক। আর আমরা যে বারবার একটা কথা বলে আসছি যে এই যে যারা পদ আঁকড়ে বসে আছে, কিছু
ধান্দাবাজ মানুষরা, যাদের জন্য টলিউডের মান উন্নত হচ্ছে না, এটা যেমন সত্যি কথা, তেমনি কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস বা কিছু কলাকুশলীরা নিজেদের মধ্যেও কিন্তু ঝামেলা পাকায়। তাদেরকেও কোথাও গিয়ে নিজেদেরকে একজোট হতে হবে, সবসময় নিজের স্বার্থ দেখলে হবে না। এখন যদি সবাই বলে যে আমরা পুজোয় ফেস্টিভ্যালে সিনেমা রিলিজ করব, তাহলে কিন্তু হবে না। সবাইকে সুযোগ দিতে হবে, আর সেটা নিজেদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে যে কোনো জিনিসকে কার্যকর করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। শুধুমাত্র নিজের সিনেমায় নিজেই একা রাজ করব এমনটা কিন্তু নয়। আর কমার্শিয়াল সিনেমা বানাতে হবে, যেটা আমি বারবার বলে এসেছিলাম, কমার্শিয়াল সিনেমা ছাড়া একটা ইন্ডাস্ট্রির গ্রোথ হয় না। অন্য ধারার ছবি, আরবান জনানার ফিল্ম, তারপরে কী সব ওই ফ্যামিলি ড্রামা, বাবা ছেলে সম্পর্কের সুশ্রুরি, ভাই বোনের সম্পর্কের সুশ্রুরি, বাবা মাকে দেখে না, ভাই বোনের অশান্তি, এইসব নিয়ে সিনেমা তো অনেক হলো। এবারে সিস্টেমের মধ্যে যদি কোনো ভুল থাকে, সেগুলোকে আঙুল তুলে দেখানো, বা যে কেলেঙ্কারিগুলো ঘটে বা সেগুলো নিয়ে যদি একটা সিনেমা বানানো যায়, বাস্তবকে সামনে রেখে একটা স্ক্রিপ্ট এমন লিখুক, বা কোনো একটা দেশাত্মবোধক সিনেমা, যে অন্য কোনো দেশের লোকরা আমাদের ভারতের উন্নতি চায় না, ভারতের ক্ষতি করার চেষ্টা করে, হ্যাঁ না তা না, মানে সবসময় ভারতের হয়ে একটা সিনেমা বানাতে হবে, আমাদের দেশের প্রতি শ্রদ্ধা রেখে। এমনও তো বানানো যায়, এমন স্ক্রিপ্ট কি লেখা যায় না? এগুলোও কিন্তু ভাবতে হবে। এখন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন যে ভয়মুক্ত হয়ে যাতে কাজ করে সবাই, যারা সিনেমার ইন্ডাস্ট্রির লোকই নয়, তারা যে পথ আঁকড়ে বসেছিল, তাদের কোথাও গিয়ে একটা অপশন ঘটছে, মানে তাদের জায়গায় অন্য কেউ রিপ্লেসমেন্ট হচ্ছে, যেখানে যারা সিনেমা ইন্ডাস্ট্রির লোক, যারা সিনেমাটা বোঝে, তারা। তাহলে এবার তো আশা করি এই জিনিসগুলোর গ্রোথ হবে, যেটা আমি বললাম এতক্ষণ ধরে। নাকি এখনো পর্যন্ত ওই ফ্যামিলি ড্রামা, আরবান জনানার ফিল্ম, এগুলোই চলবে? কোনটা? তাহলে বলবো ভাই, নিজেদের মধ্যে একতা না থাকলে তোমরা বলো না, আর আঙুল তুলো না লোকের পক্ষে যে ওই পথটা আঁকড়ে ধরে বসে আছে, এর জন্য হচ্ছে না, এ সিনেমা রিলিজ হতে যায় না, এ আটকে দেয়, বিশ্বাস বাদাতের নামে আঙুল তুলে। আর যদি বিশ্বাস বাধা না থাকার পরেও যদি এইগুলো হয়, তাহলে কাকে দোষ দেবেন আপনারা? আপনাদের মধ্যেও কোথাও গিয়ে গাফিলতি আছে, সেগুলো আপনারা ঠিক করুন। সত্যজিৎ রায় পথের পাঁচালী বানিয়েছিলেন, অস্কার পেয়েছিলেন। আপনারা খালি বাজেটের দোহাই দেবেন, স্ক্রিপ্ট লেখার লোক নেই, এই নেই সেই নেই, কি আছে কি নেই সেটা সত্যজিৎ রায় দেখিয়ে দিয়েছেন একটা সময়। যাই হোক, এবারে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যে স্বচ্ছ ও স্বচ্ছ কর্মসংস্কৃতি হয়তো ফিরে আসবে, এটা আশা করা যায়। যারা বছরের পর বছর পদ দখল করে বসে আছে এবং ইন্ডাস্ট্রির স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও নাকি মিলেছে। রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষদের মতো অভিজ্ঞ অভিনেতা রাজনীতিবিদদের ওপর গুরু দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যাতে স্টুডিও পাড়া সুচ্ছ ও স্বচ্ছ পরিবেশ গড়ে ওঠে। টলিউডকে পুরোপুরি দুর্নীতি মুক্ত করতে হবে বলে মুখ্যমন্ত্রী নিজেও জানিয়েছেন। এই যে মুখ্যমন্ত্রী, তিনি জানিয়েছেন শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য, এই তিন ক্ষেত্রে গত কয়েক বছরে কোথাও গিয়ে খামতি ছিল এবং সেটা একেবারে তলানিতে ঠেকেছে। কিন্তু কিভাবে তা দ্রুত সংশোধন করা যায়, তার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের মতন জনপরিষেবামূলক কেন্দ্রগুলোতে যাতে সাধারণ মানুষরা কোনোভাবে বঞ্চিত না হন, সেগুলো সুনিশ্চিত করতে বলা হয়েছে। তো এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়, এনাদের মতন হেভিওয়েট তারকা এবং নেতাদের হাত ধরে হয়তো টিম টলিউডের হারানো প্রতিমা বা হারানো যে পরিবেশটা ছিল, যে স্বর্ণযুগটা ছিল, সেটা ফিরিয়ে আনবে বলে মনে হয়। এবার দেখা যাক কে কেমন কাজ করে। তাদের প্রতি পূর্ণ আস্থা আছে, আমাদের সাপোর্ট আছে। এবার তাদেরকে বাকি কাজটা করতে হবে ভালো করে, নিজেদের মধ্যে একতা বজায় রেখে। আমি বারবার কোথাও গিয়ে এই কথাটা বলে এসছে, আপনারা নিজেদের মধ্যে ভালোভাবে কাজ করে এবার কমার্শিয়াল সিনেমা বানান, সিনেমার বাজেটটা বাড়ান। নিজেদেরকে কিন্তু রিস্ক নিতে হবে, তবেই কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির গ্রোথ হবে। সবসময় কিন্তু দর্শকদের দোষ দিলে হবে না যে আমরা নাকি সিনেমা দেখি না, বা ওই করেছে, সে ওই করেছে। এবার একটু নিজেরা নিজেদেরকে শোধরান। সুযোগ দিয়েছে মানুষ বদল চেয়েছে, বদলের পরিবর্তে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির উন্নতিও হচ্ছে বা হবে আশা করি। টলিউড ইন্ডাস্ট্রির উন্নতিও মানুষ চাইছে। তো এবার আপনাদের পালা, আপনাদের কি করবেন আবার আপনারা ভেবে দেখুন, তাই না? এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে সত্যিই কি
এই যাদের উপর গুরু দায়িত্ব দেওয়া হলো বা মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভেন্দু অধিকারী যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, এনার হাত ধরে কি টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি হবে? এই যে এতদিন ধরে সিন্ডিকেট রাজ চলছিল, এই যে এতদিন ধরে কলুষিত করা হয়েছে পরিবেশটাকে, স্বাভাবিক কাজকর্মে বাধা দেওয়া হয়েছে, এগুলোর কি নিষ্পত্তি হবে এবারে? কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেরিয়া অথবা চিমকি বাবু 253 ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।